খানিকটা সারপ্রাইজিং ব্রেক, প্রথম বলে অবশ্য উইকেট। শামসুর রহমান শুভ পার্ট টাইমার প্রথম বলে উইকেট তুলে নিলেন। এবং কখনো কখনো চেঞ্জ যে ফলপ্রসূ হয় এবং নতুন বোলারকে মোকাবেলা করার সময় ব্যাটসম্যানরা কিছুটা বিক্ষিপ্ত থাকেন, মনোসংযোগের কিছুটা ঘাটতি তৈরি হয় এবং তার সুফলটা যে তোলা যায় সেই জিনিসটাই কিন্তু আমরা দেখলাম যে একজন পার্ট টাইমার শামসুর রহমান শুভ তিনি আক্রমণে এসে চমকে দিয়েছেন তাইবুর পারভেজকে এবং প্রথম বলটা সফট হ্যান্ডে খেলতে চেয়েছিলেন কিন্তু লিডিং এজ হয়ে গেছেন, রিটার্ন ক্যাচ দিয়েছেন। শামসুর রহমান শুভকে সবশেষ কবে বল করতে দেখেছি ঠিক মনে পড়ে না, যদিও তিনি মাঝে মাঝে বল করেন কিন্তু আমার নিজের চোখে হয়তো বহুকাল দেখিনি তাকে বল করতে। এবং প্রথম বলে উইকেটে দেখা পেয়েছেন। গুড ক্যাপ্টেন্সি এবং পরিবর্তন কখনো কখনো ভালো কিছু এনে দেয়। পারভেজ ফিরেছেন 27 রান করে 45 বল থেকে। একষট্টি রানের পার্টনারশিপটা ছিল তাইবুর পারভেজ এবং অমিত হাসানের মধ্যে। অমিত হাসান কিন্তু স্টিল নাও ক্যারিং হিজ ইনিংস, দারুণ একটা ইনিংস খেলছেন, দেখার মতো সব শট খেলছেন এবং তাকে পরাস্ত করাটা কিন্তু কঠিন। টেকনিক্যালিও যথেষ্ট ভালো সাউন্ড একজন প্লেয়ার এবং রিফ্লেক্স খুব ভালো। বলটা যেরকমই হোক বলের খুব কাছে চলে যেতে পারেন, ব্যাটটা সেইভাবে প্লেস করতে পারেন। যখন ডিফেন্সিভ শট খেলেন দেখতে ভালো লাগে, যখন স্ট্রাইক করছেন সেটাও কিন্তু ভালো লাগছে। চমৎকার একজন ব্যাটসম্যান মার্শাল আইয়ুব। তিনি এসেছেন চৌথ উইকেট পতনের পরে, জাতীয় দলে খেলেছেন এক সময়, টেস্ট ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে, দীর্ঘ ক্যারিয়ার তার রয়েছে, অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি এখন খেলবেন। শামসুর রহমান শুভর বল, অন্যদিকে খেলেছেন, ওখানে বাইসেক্ট করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। ফিল্ডার রয়েছে, দুজন ফিল্ডাররা দৌড়াচ্ছিলেন, লং অন এবং মিড উইকেট, ডিপ মিড উইকেট। দুটো রান অবশ্য ব্যাটসম্যান পেয়ে গেছেন মার্শাল। চমৎকার। চমৎকার ব্যাটিং, প্লেসমেন্টটা পারফেক্ট ছিল, মারে তেমন জোর ছিল না। মার্শাল আইয়ুবের কাছ থেকে আমরা এই ধরনের ব্যাটিং প্রত্যাশা করি। শামসুর রহমান শুভ তিনিও জাতীয় দলের হয়ে খেলেছেন, খেলতে দেখেছি আমরা তাকে। দুজন অভিজ্ঞ ক্রিকেটার, সমসাময়িক। মাজারুদ্দিন আমি থাকলে বলতাম যে আপনার সমসাময়িক। স্টাম্পের উপরে সফট হ্যান্ডে খেলেছেন, শর্ট থার্ডম্যান রয়েছে, রান হবে না। ভালো বোলিং করছেন শামসুর রহমানের। বোলিং দেখে মনে হচ্ছে আরো একটু রেগুলারলি তিনি কেন বোলিং করেন না। সুযোগটা নিয়েছিলেন ক্যাপ্টেন এনামুল হক বিজয়। এই প্রান্ত থেকে আমরা দেখেছি টাইলক্স প্রান্ত থেকে পারভেজ জীবন বল করেছেন, তিনি অফ স্পিনার। শুরুতে ভালো করলেও গত দুটো ওভার একটু এক্সপেন্সিভ হয়েছিলেন, সে কারণে একটা পরিবর্তন আনা হয়েছে। বেশ ঝুলিয়েছেন বলটা ব্যাকফুটে থেকে, খুবই আরামের সঙ্গে মার্শাল আইয়ুব একটা রান বের করে নিয়েছেন। টিপিক্যাল অফ স্পিন যেভাবে ব্যাটসম্যান সাধারণত খেলেন, মিড অন না থাকলে তাদের জন্য একটা সিঙ্গেলস বের করা সহজ হয়, সেটাই হয়েছে। মিড অন যদিও রয়েছে একটু ওয়াইডিশ পজিশনে, এবার কিন্তু ড্যাপ করে দিয়েছেন পয়েন্টের দিকে ব্যাটসম্যান অমিত হাসান। 74 রানে তিনি রয়েছেন, 163, 4 উইকেট। এই ওভার থেকে 4টি রান এসেছে, 5টা লিগ্যাল ডেলিভারি হয়েছে, একটা উইকেট পড়েছে। শামসুর রহমান শুভ ভালো একটা ওভার করছেন, আসছেন শেষ বলটি নিয়ে। দেখা যাক শেষ ভালো যার সব ভালো, তার শেষ বলটা তিনি ডট করতে পারেন কিনা কিংবা উইকেটের দেখা পান কিনা। মিড অফটাকে লং অফে নিয়ে যাচ্ছেন অধিনায়ক ওখানে এনামুল হক বিজয়। অনেক দিকে ঘুরিয়েছেন, রান পাবেন না। ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ রয়েছে, স্কোয়ার লেগ ইনফ্যাক্ট। সালমান ইমন তিনি ফিল্ডিং করলে ডট হয়ে গেল। ওভার শেষ, 34 নম্বর ওভার শেষে 163, 4 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.